বন্ধুরা আজ এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকেতে এ টু জেড যে ধরনের আমরা সমস্যাগুলো ফেস করছেন এই সমস্যা থেকে আপনারা কি করে বেরোবেন বা তার সমাধান কি করে করবেন। বন্ধুরা অনেকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছেন বা আমাকে এসএমএস করছেন, মেসেজ করছেন যে তারা কিন্তু নানান রকম সমস্যা কিন্তু ফেস করছে ফেসবুক ইউজের ক্ষেত্রে। যেমন যে প্রবলেমগুলো অনেকে ফেস করছেন, যেমন টার্ন অন প্রফেশনাল মুড, মানে প্রফেশনাল মুডটা অন করতে গেলে অনেকে কিন্তু করতে পারছেন না বা অপশনটা পাচ্ছেনই না। আবার অনেক আছে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারছেন না, কেউ নামটাকে পরিবর্তন করছেন, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হচ্ছে। কিন্তু অনেক রকম কিন্তু স্টেপ আপনারা ফলো করেছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সলিউশন এখনো পর্যন্ত আপনারা করে উঠতে পারেননি। তাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা দেখুন, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যে স্টেপটা আপনারা দেখাবো, আপনারা যদি করে নেন 99% আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু সলিউশন করে নিতে পারবেন। কারণ আমিও কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়েছিলাম, সেই স্টেপটা ফলো করে কিন্তু আমার সলিউশন হয়ে গেছে। আমি অনেক প্রসেস চেষ্টা করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু হয়নি। তো সেই লাইভ প্রুফটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন। তো বন্ধুরা ভিডিওটা হবে খুবই কিন্তু ইনফরমেটিভ এবং খুবই কিন্তু কাজের ভিডিও। আপনাদের যে সমস্যাগুলো পড়ছেন ফেসবুকেতে, সেই সমস্যা কিন্তু বেরোনো একটা কিন্তু পদ্ধতি বা প্রসেস আপনাদের সামনে আজ আমি কিন্তু তুলে ধরবো। তো চলুন বন্ধু তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল যারা প্রথম ফলো করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো বন্ধুরা, আমি সমিত আর ডিজিটাল সমীত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা এখানে আমি আমার ফেসবুকের যে পেজটা আছে আমি ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে পারেন, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একবার কিন্তু ফলো করে রাখতে পারেন, আমার সঙ্গে জয়েন করতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন, যেটা হচ্ছে আমি যে প্রবলেমটা এখানে ফেস করেছিলাম সেটা থেকে কিভাবে বেরোলাম, এই ডিটেলসে কিন্তু কি আমি স্টেপ ফলো করেছি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। তো এখানে দেখুন আমি বলে রাখি, এখানে যে সমস্যাটা আমার হয়েছিল, আমার যে ফেসবুক যে পেজটা এখন আছে, এই পেজেতে কি হয়েছিল, আপনার স্টার যে মনিটাইজেশন, এটা কিন্তু আমি এলিজিবিলিটি পেয়ে গেছিলাম। তো কি হচ্ছিল, আমি এখানে কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু স্টার মনিটাইজেশন এলিজিবিলিটি অন করতে পারছিলাম না। তো আমি অনেক রকম চেষ্টা করেছি, অনেক স্টেপ দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি, সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেছি, কিছু হচ্ছিল না। তো লাস্ট আমি যে স্টেপটা ফলো করলাম, সেই স্টেপটা করার পরে কিন্তু আমি সলিউশন পেয়েছি। তো আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ এটা ফলো করলে পাবেন। সেটা আমার আরও একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাতে কি হয়েছিল, যে ডেট অফ বার্থটা চেঞ্জ করবো, সেই ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম হচ্ছিল, কোনো মতে চেঞ্জ করতে পারছিলাম না। সেখানে গিয়েও কিন্তু সেম প্রসেসটা আমি ফলো করে কিন্তু সাকসেস পেয়েছি বা সেটা কিন্তু সলিউশন করতে পেরেছি। তারপরে কিন্তু আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি, আপনারাও চেষ্টা করে দেখুন যে সমস্যাটা আপনারা পড়েছেন, হয়তো এখান থেকে আমাদের রিকভার হয়ে যাবে। তো চলুন কিভাবে কি করবেন আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাই, মন দিয়ে দেখুন। তো এখানে ওই স্টেপটা ফলো করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ওপরের ডান দিকে যে আপনার আইকনটা থাকবে এখানে একটা আপনি কি ক্লিক দেবেন, ঠিক আছে। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনারা এই সেটিংসটা বা এই অপশনটা দেখার পর নিশ্চয়ই ভাবছেন এরকম তো অনেক ভিডিওতে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, এরকম আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু এটা করার পর আরো কিছু কাজ থাকে, সেটা কিন্তু কেউ আপনাদেরকে দেখায় না। তো সেটাই আমি কিন্তু আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো সেটা আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আপনারা কিন্তু সলিউশন করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি কি করবেন, রিপোর্টে প্রবলেমে একটা আপনি ক্লিক দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, নিচের দিকে একদম দেখুন লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে। এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, লাস্ট অপশনটা ভালো করে খেয়াল করে দেখুন, ঠিক আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ কিন্তু আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার কি কোন লাস্ট যে অপশনটা এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে, ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট, এখানে একটা ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। মানে আপনি কি রিপোর্টটা করতে চাইছেন, কি সমস্যা হচ্ছে ফেসবুকেতে আপনি কাজ করার সময়, সেই সমস্যার কিন্তু রিলেভেন্ট এখানে কিন্তু যে আপনার সাবজেক্টগুলো দিয়েছে এগুলো কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। তো ঠিক আছে, তো এখান থেকে আমি কিছু স্টারের প্রবলেম হচ্ছে এটা করেছিলাম। সেটিংস হলে সেটিংসে কোনো সমস্যা যদি সেটিংস আপনি করতে পারেন, সেটিংসের সমস্যা হচ্ছে প্রোফাইল রিলেটেড হলে প্রোফাইলের মধ্যে কি পড়ে, ডেট অফ বার্থ পড়ে, নাম পড়ে। তো প্রোফাইল আপনি সিলেক্ট করতে পারেন, যদি ডেট অফ বার্থ নিয়ে কোনো ইস্যু হয় সেগুলো আপনারা করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি ধরলাম এখানে প্রোফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে। তো দেখুন ডিফল্ট এখানে একটা আমার স্ক্রিনশট অলরেডি চলে এসেছে, তো আমি এটা কেটে দিলাম। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানকার জিনিসটা কিন্তু ভাইটাল। এখানে করতে হবে কি, আপনার যে পজিশনে গিয়ে যে সমস্যাটা হচ্ছে সেখানকার একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে রাখতে হবে। সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপনাকে আপলোড দিতে হবে, ওকে। তো ফর এক্সাম্পল আমি একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিই আপনাদের বোঝার জন্য, জাস্ট এ সেকেন্ড। যে কোনো একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, জাস্ট একটা স্ক্রিনশট সাপোজ নিয়ে নিলাম আপনাদের বোঝার জন্য, এখানে দিয়ে দিলাম। এবার এখানে কি করবেন, ডেসক্রিপশনে যে আপনার সমস্যাটা হচ্ছে, মানে যে ইস্যুসটা হচ্ছে সেটা কিন্তু এখানে আপনাকে ডিটেলসে ভালো করে লিখতে হবে। তো কি লিখবেন, ডিয়ার ফেসবুক টিম বলে লিখতে পারেন। লিখে যে আপনার যে সমস্যাটা হচ্ছে, যেমন আমি লিখেছিলাম যে আমার স্টার মনিটাইজেশনটা অন হচ্ছে না বা সেটিংসের ক্ষেত্রে এই স্টেপ বাই এই স্টেপে গিয়ে আমার আটকে যাচ্ছে,
আপনাকে কিন্তু ডিটেলসে পরস্পর দিতে হবে। আপনি যদি মনে করেন এখানে একটি স্ক্রিনশট না, পরপর 2-3টে স্টেপে গিয়ে সমস্যা হচ্ছে, তো 2-3টে স্ক্রিনশট নিয়ে পরস্পরই আপলোডে ক্লিক করে 3-4টে আপনি স্ক্রিনশট এখানে আপলোড করে দিতে পারেন। দেওয়ার পর আপনি কি করবেন, ওপরে দেখুন একদম ডান দিকে এই যে তীর চিহ্ন যে অপশনটা আছে, এই তীর চিহ্ন যে অপশন মানে যেটা সেন্ড অপশন, এখানে আপনাকে ক্লিক করে এটা সেন্ড করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি সেন্ড করছি না, এরপরে যে স্টেপটা আপনার ফলো করে দেখি, দেখুন এটা সেন্ড করার পর নর্মালি কিন্তু এটা পেজ থেকে বেরিয়ে যাবে। এরপরে যে মেন ভাইটাল কাজ সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। ওকে, দেখুন আপনার যে মেসেজটা বা আপনার যে প্রবলেমটা, যেমন স্ক্রিনশট ডিটেলস দিয়ে আপনি যেমন সেন্ড করে দিলেন, দেওয়ার পর হচ্ছে মেন ভাইটাল যে কাজটা এবার আপনাকে কিন্তু করতে হবে, তবেই কিন্তু সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, আবার আমি সেম চলে আসবেন সেটিংসের মধ্যে, নিচের দিকে চলে আসবেন, আবার চলে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে চলে আসবে। তো এখানে আসার পর ঠিক আছে, মেন যে কাজটা কিন্তু আপনার এখান থেকে শুরু করতে হবে, সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্টেপটা কিন্তু আপনাদেরকে কেউ এখনো কোনো ভিডিওতে দেখায়নি। জাস্ট আপনাদেরকে সবাই দেখো এই মেসেজটা করতে হবে এই পর্যন্ত, তারপরে কিন্তু যে মেন কাজটা সেটা যদি আপনি ফলো করেন, আমি বলতে পারি 100% কিন্তু আপনার সলিউশন এখান থেকে কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে আপনি কিন্তু এই সেটিংসের মধ্যে আসার পর আবার হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে চলে আসবেন। আসার পর কি করতে হবে, সাপোর্ট ইনবক্সে একটা আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন এখানে আপনি মেন জিনিসটা দেখুন, আদার্সের মধ্যে দেখুন আমি যে মেসেজগুলো করেছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটা এন্ট্রি হয়েছে। এটা কিন্তু অনেকে আপনাদেরকে বলবে না, বা এটা ফলো কিন্তু আপনাকে করতে হবে এন্ট্রি হয়েছে কিনা, এন্ট্রি হতে একটু সময় লাগে। ঠিক আছে, তো আমি প্রথম মেসেজ করেছিলাম 26 জুন, তারপরে 3 জুলাই। তো 26 জুনে আমি কি মেসেজ করেছিলাম আপনাদেরকে একটা ক্লিক করছি, করে দেখাই। দেখুন ক্লিক করলাম প্রিভিয়াস মেসেজ, তো 26 জুনে আমি যে মেসেজটা করেছিলাম 9টা 2 মিনিটে, ঠিক আছে, করেছিলাম। তো কি লিখেছিলাম, হ্যালো এফবি টিম, স্টার সেট আপ পেজ নট প্রোগ্রেস টু নেক্সট পেজ ফর কমপ্লিট ফুল সেট আপ। মানে ফুল সেট আপ করার জন্য আমার যে স্টেপটা পরস্পর নেক্সট স্টেপে যা, সে কিন্তু প্রোগ্রেস হচ্ছিল না, আটকে যাচ্ছিল, গোল গোল হোল করে ঘুরতে থাকছিল। ওকে, তারপর দেখুন আবার একটা 3 জুলাই, তার মধ্যে আরো কিছু SMS আমার কাছে এসেছিল, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাই, মেসেজগুলো যেগুলো ওখান থেকে পাঠিয়েছিল। ঠিক আছে, তো এরকম মেসেজ আমার কাছে আছে, তারা বলেছে কনফার্ম হয়ে গেছে। আমি পরে আবার চেষ্টা করি, চেষ্টা করি যে সেট আপটা করার জন্য, পারছিলাম না করতে। সেক্ষেত্রে আমি কি করলাম, আবার ওদেরকে দেখুন 5 জুলাই আবার আমি এখান থেকে কিন্তু মেসেজ করি। তো 3 জুলাই করলাম, ডিটেলসের সঙ্গে স্ক্রিনশট নিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো জেপিজে যেমন আছে ফাইল দিয়ে আমি লোড করলাম, আবার আমি পাঠাই। তো এখানে আবার পাঠানোর পরে দেখুন এখান থেকে ফেসবুকে তত 7 জুলাই আবার আমার কাছে রিপ্লাই আছে। কি বলছে ওরা, যে আপনারা এটা বলছে যে ইঞ্জিনিয়ার টিম হ্যাজ কনফার্ম দ্যাট দিস ইস্যু শুড নাও ইজ সাকসেসফুল রিসলভ। মানে ওনার যে প্রবলেমটা আমার হচ্ছিল, টিম যে আছে, ইঞ্জিনিয়ারিং যে টিম আছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে রিসলভ করে দিয়েছে, তার কেস নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওকে, তো ইনফ্যাক্ট আমি তারপরে 9 জুলাই আবার ওদেরকে আমি পাঠাই যে আমার এই প্রবলেমটা কিন্তু সিমিলার আবার একইভাবে হচ্ছিল, কিন্তু সলভ হয়নি, দিয়ে আবার করি। তখন ওরা কিন্তু আমাকে আবার একটা রিপ্লাই পাঠায়, সেটা পাঠিয়েছিল আমাকে কিন্তু 10 জুলাইতে পাঠিয়েছিল, মানে একদিনের মধ্যে ফের রিপ্লাই করেছিল যে আপনার রিসলভ হয়ে গেছে, আপনি কিছুদিন পরে বা আপনি ইন্টারনেট যে ব্রাউজার ইউজ করছেন বা যে ফেসবুক অ্যাপটা ইউজ করছেন আপনি আপডেট করে নিন, আপনার সলিউশনটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে এসে কিন্তু আপনাকে মেসেজগুলো ফলো করতে হবে। এবার যদি মনে করেন আপনার রিপ্লাই করে, রিপ্লাই নিজে অপশন থাকবে, ক্লিক করে কিন্তু আপনাকে রিপ্লাই আপনি চাইলে কিন্তু করতে হবে, কারণ তারা যে ওখান থেকে পাঠাচ্ছে বা আপনার কিছু জানতে চাইবে, আমরা কি করি জাস্ট মেসেজ পাঠিয়ে বসে থাকি, কোনো রকম কোনো রিপ্লাই করি না, বা তাদের মেসেজে ছাড়া ওখান থেকে তারা কোশ্চেন করছে বা কিছু জানতে চাইছে, আমরা কিন্তু তার কোনো রিপ্লাই দিই না, বা তাদেরকে নেক্সট টাইম আমরা জানাই না। আমরা ভাবি আমাদের প্রবলেমটা এমনি এমনি কিন্তু সলিউশন হয়ে যাবে না, আপনাকে কিন্তু SMS এখানে আসতে হবে, আপনাকে রিপ্লাইও করতে হবে, আর মেসেজগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। ওকে, তো বন্ধুরা যে স্টেপগুলো দেখালাম, স্টেপগুলো আপনারা সঠিকভাবে ফলো করুন। আপনারা কিন্তু গিয়ে দেখবেন ইনবক্সের মধ্যে গিয়ে দেখবেন যে মেসেজগুলো ওখান থেকে আসছে, সেগুলো সঠিকভাবে কিন্তু ফলো করবেন। তাতে যদি কোনো রিপ্লাই হয় বা মনে করে আপনি যে প্রবলেমটার জন্য পাঠিয়েছেন প্রবলেমটা সলিউশন হয়নি, আপনি কিন্তু আপনি রিপ্লাই দিন, আবার কিন্তু মেসেজ করুন। আজকের একদিন দুদিন হয়তো সময় লাগে, ফেসবুকে হয়তো একটু যেহেতু ফেসবুক নতুনভাবে আপডেট হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, কয়েকটা দিন সময় লাগছে, অবশ্যই কিন্তু আপনার সলিউশনটা হয়ে যাবে। বন্ধুরা আজ এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, সবার কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করবো সবার সঙ্গে এটা কিন্তু শেয়ার করুন, যাদের সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু প্রত্যেকে এটা কিন্তু সলিউশন এখান থেকে কিন্তু বের করে নিতে পারবেন। আর আপনার কেমন লাগলো আপনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা এখানে কিন্তু আমি শেষ করছি। নমস্কার।